টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি মারুফ হাসান রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ তুহিন হোসেন। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা সম্পাদক মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবেক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম, ঢাকা সুপ্রিম কোর্টের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ। গোপালপুর আলিয়া অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালিক মাদানী, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম ও সিটি ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা তাদের স্মৃতি স্মরণ করেন। পরে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কলরব ও আবাবিল শিল্পী গোষ্ঠীর জাতীয় পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা। আমার বলি বলতে হয় ছিলেন। আমার মনে হয় বাইরে যতগুলো কথা হইতো আমার সঙ্গে আপনার কথা হইতে হতো। বলতো রবি আমার কি হবে, আমার কেউ তো পানি আসতে বলতো উত্তর দিতে পারতাম না। এবং সব একটা কথা বলতে হয় অনেক কমই বান্ধব গোপাল করতে ওষুধের আগে গিয়ে পরে সকাল উঠে ফোন করতো রবি বেশি আসছে ওখানে ভর্তি করতে কোথায় কি চিকিৎসা লাগবে এসব করবো। এই কথা বলে সকলকে বলতে চাই, মাদ্রাসার যে সমস্ত সমস্যা আছে রাস্তার সমস্যাটা তো আমি এখন সমাধান করতে পারবো না। এই অনুসারে যদি চেষ্টা করেন আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। একটা প্রজেক্ট যদি তৈরি করে দেন আমি চেয়ারম্যান প্রধান প্রকৌশলীকে বলতে পারি যে এই রাস্তাটা করে দেবেন। আপনি যদি করে দেন ইনশাআল্লাহ আমি প্রধান প্রকৌশলীর সাথে আলোচনা করে এটার ব্যবস্থা ইনশাআল্লাহ করতে পারবো। এবং আরো যে সমস্ত সমস্যার সমাধান আপনারা চান সেগুলো সমস্যার সমাধান আমরা করব। চেয়ারম্যান সাহেব এখানে আসতে উনি করবেন, আমরা সকলে মিলে করব। কিন্তু একটি কথা, আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। এই দেশের এই গোপালপুরের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, আশেপাশের মানুষকে গোপালপুরের দিকে আকর্ষণ করতে হবে। তার জন্য যে পরিবেশ করা দরকার সেই পরিবেশ আমাদের করতে হবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে আবারও দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে কাজী টিভি নিউজের সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitvnews24.com।